আপনার গতি প্রকৃতি নির্ধারণ করে দিয়েছেন এবং জয় পরাজয় নিশ্চিত করবার ক্ষেত্রে ভূমিকা পালন করেছেন। সেই ধরনের বিশেষজ্ঞ স্থানীয় উপদেষ্টা বৃন্দ তাদেরও আনাগোনা শুরু হয়ে গেছে দুই পক্ষের, এবং সরবরাহের দায়িত্বে ছিল মার্কিনরা। দুই পক্ষকেই তারা অনেস্ট ব্রোকার হিসেবে বন্ধ করে দিয়েছে রসদ যোগানো। তার ফলে যুদ্ধের ফেট যা হবার সেটাই আমরা শেষ অব্দি দেখেছি। এটা একটা বড় ক্যানভাসের খেলা, আর আমাদের এই অঞ্চলের সবচেয়ে বড় খেলোয়াড় এখন স্টিয়ারিং হুইল ধরে আছে। সবই meticulously designed and carefully drawn. অ্যাপারেন্টলি মনে হবে একটা জাগলিং এর মতো, বিষয়টা কিন্তু তা নয়। খেয়াল করে দেখেন টাইমিংটা। এই সময় আপনার পাক ভারত স্কারমিশ ঘটলো। এই সময় চাইনিজ ওয়েপন অ্যান্ড ওয়ার টয়েজ এর উৎকর্ষতা জানান গেল বা দেয়া হলো, এবং এই সময় আপনার ফ্যান্টমের যে আপনার রাফায়েলের যে আপনার ব্র্যান্ডিং সেটা নষ্ট হলো, এবং যুদ্ধের শুরুটা মূলত জল বা পানি। আর এখানে ইস্টার্ন ফ্রন্টে আপনার সিলেটে সন্ধ্যায় ভারতীয় অংশে সান্ধ্য আইন জারি করা হয়েছে। আমাদের এখানে মানবিক করিডোর সংস্থাপন করা হয়েছে। জাতিসংঘের নামাঙ্কিত বিরাট কনভয় ঢাকা থেকে দক্ষিণমুখী হয়েছে। আর সামরিক বিশেষজ্ঞগণ যারা এইসব বিষয় নিয়ে পারদর্শিতা ইতিমধ্যে দেখিয়ে এসছেন বলকান অঞ্চলে, আপনার কসোভো বলুন, তারপরে বসনিয়া হার্জেগোভিনা বলুন, এইসব অঞ্চলে যেভাবে পরামর্শ দিয়েছেন এবং যুদ্ধের আপনার গতি প্রকৃতি নির্ধারণ করে দিয়েছেন এবং জয় পরাজয় নিশ্চিত করবার ক্ষেত্রে ভূমিকা পালন করেছেন, সেই ধরনের বিশেষজ্ঞ স্থানীয় উপদেষ্টা বৃন্দ তাদেরও আনাগোনা শুরু হয়ে গেছে বলে পণ্ডিত মহল দাবি করছেন। আর আপনার এখানে যে পরিবেশ পরিস্থিতি বিরাজমান, সেটি একটা বড় ইস্যু হচ্ছে কমিউনিকেশন। আপনার স্টারলিংক প্রকল্প এই মানবিক করিডোর হাত ধরেই আমাদের এখানে যুক্ত হয়েছে। কক্সবাজার পাইলটিং আমাদের কাজে লাগছে, এবং আপনার স্ট্রিঞ্জার মিসাইল যেমন যুদ্ধের গতি প্রকৃতি ঘুরিয়ে দিয়েছিল সোভিয়েত অধিকৃত আফগানিস্তানে, সেই রকম ভাবেই আপনার স্টারলিং কমিউনিকেশন ডিভাইস সেটি আপনার এই মিয়ানমারের যুদ্ধের গতি প্রকৃতিতে গুরুত্বপূর্ণ নিয়ামক হিসেবে আবির্ভূত হবে বলে অনেকের ধারণা। আর এখানে সেন্ট্রাল গভর্নমেন্ট এর সঙ্গে মিয়ানমারের আমরা কিন্তু ইতিমধ্যে আমাদের সীমান্ত হারিয়ে ফেলেছি। আন্তর্জাতিক যে সীমান্ত তার দখল তাদের হাতে নেই, সেটি আরাকান আর্মি নিজেদের তাবে নিয়ে নিয়েছে। এখন আরাকানের যে অবস্থাটা, সেখানে একটা মানবিক দুর্দশা চলছে, সিভিলিয়ান পপুলেশন অলমোস্ট স্টার্ভিং, যাবতীয় যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। এইসব কারণে এইখানে আপনার মানবিক সাহায্য অত্যাবশ্যক হয়ে দাঁড়িয়েছে। আর সেই সঙ্গে যুদ্ধের রসদ হাজির করাটা জরুরি হয়ে দাঁড়িয়েছে, কারণ রসদ খুব গুরুত্বপূর্ণ বিষয়। এখানে আমার শ্রদ্ধেয় সিনিয়র কলিগ, আমাদের প্রখ্যাত টক শো শিল্পী মেজর জিল্লুর স্যার আছেন, উইল বিয়ার মি আউট। আপনার
65-তে ভারত পাকিস্তান যুদ্ধ হয়েছিল মাত্র 17 দিনে, এবং যুদ্ধ বন্ধের সবচেয়ে বড় কারণ হচ্ছে গোলাবারুদ ফুরিয়ে যাওয়া দুই পক্ষের, এবং সরবরাহের দায়িত্বে ছিল মার্কিনরা। দুই পক্ষকেই তারা অনেস্ট ব্রোকার হিসেবে বন্ধ করে দিয়েছে রসদ যোগানো। তার ফলে যুদ্ধের ফেট যা হবার সেটাই আমরা শেষ অব্দি দেখেছি। তো এই যে ব্যাপারটা, এখানেও কিন্তু যুদ্ধ উপকরণ ছাড়া যুদ্ধ চালানো মুশকিল হয়ে যাবে। বার্মা অ্যাক্ট আপনার সেই ডেমোক্রেট অ্যাডমিনিস্ট্রেশন জারি করে গেছে, যথেষ্ট প্রভিশনের ব্যবস্থা আছে, এবং তার ধারাবাহিকতায় আমরা দেখছি যে রিপাবলিকান অ্যাডমিনিস্ট্রেশনও মোটামুটি তাদের জনগণের করদাতাদের যে টাকা ইনভেস্টেড হয়েছে তা মোটামুটি সুদে আসলে তুলে নেবার জন্য যা যা করা দরকার তা শুরু করে দিয়েছেন। তো ফলে মার্কিনিরা কখনো জানান দিয়ে কাজ করে না। ডিব্রিফিং বলে একটা টেকনোলজি তারা ব্যবহার করে, অর্থাৎ যেভাবে ব্রিফ করা হয় তার ধরনটা আলাদা, এবং সেটি আমরা সবসময় দেখে এসছি সেভাবে সংগঠিত হয়েছে। আপনার 2025-26 খুবই তাৎপর্যপূর্ণ একটি বছর, 1990 এর মতো। আবার সে কারণে ওয়ার্ল্ড ম্যাপ আপনার কন্ডিশন হবে, রিড্রন হবে, রিডিজাইন হবে, অনেক বিষয় আশয় এর সঙ্গে যুক্ত। ফলে আপনার আমাদের দোরগোড়ায় যখন বিষয়টা এসে পৌঁছে গেছে তখন সবার খবর হয়েছে। এর আগে গত 15 বছর ধরে যে চিৎকার করে বারংবার বলবার চেষ্টা করেছি, আপনার শুরু করেছিলাম ব্যাটিংটা আমাদের প্রখ্যাত অ্যাঙ্কর জিল্লুরের আপনার চ্যানেল আইসিতে মাত্র থেকে, কেউ কিন্তু আমলে নেন। এখন বিষয়টা একদম বাড়ির কাছে, ঘরের পাশে যখন মূর্ত হয়ে দেখা দিল যে আপনার এখন আর মানে এটাকে ভাববার চেয়ে বুঝবার সুযোগ নেই, একদম ঘাড়ের উপর গরম শ্বাস ফেলছি, তখন আমাদের চৈতন্য হয়েছে। ধন্যবাদ।